কেন কুমারী পুজো করা হয়? সেকালে মুনি ঋষিরা কুমারী পুজোর মাধ্যমে প্রকৃতির পুজো করতেন। প্রকৃতি মানে নারী, আর সেই প্রকৃতির আর এক রূপ কুমারীদের মধ্যেই দেখতে পেতেন তারা বিশ্বাস করতেন মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বরের প্রভাব, কারণ মানুষ চৈতন্যযুক্ত, আর যাদের সৎ মন কলুষতা মুক্ত তাদের মধ্যে আবার ঈশ্বরের প্রকাশ বেশি। কুমারীদের মধ্যে এই গুণগুলো থাকে, তাই তাদের বেছে নেওয়া হয় পুজোর দেবী হিসেবে। মাদুরাইয়ের মীনাক্ষী দেবী মন্দিরে ও কন্যাকুমারীতেও মহা ধুমধাম করে কুমারী পুজো করা হয়। কথিত আছে, কুমারী পুজো ছাড়া হোমযজ্ঞ করেও দুর্গাপুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না। কুমারী পুজোর আগে সাধক কুমারীকে নতুন বস্ত্র, ফুলের মালা ও মুকুটে সাজান। পায়ে আলতা, কপালে সিঁদুর ও তিলক সৌন্দর্যে রাঙিয়ে তোলা হয়। মহাভারতে অর্জুনের ভদ্রকালীর বন্দনার কথা যেমন রয়েছে, তেমনি উল্লেখ রয়েছে অর্জুনের কুমারী পুজোর কথা। সুতরাং কুমারী পুজোর প্রচলন মহাভারতীয় যুগ থেকে শুরু করে আজও ভারতের নানা প্রান্তে মঠ, মন্দিরে, এমনকি কামাখ্যা ও নেপালে এই পুজো হয়ে আসছে মহা সমারোহে। এদেশে মন্দির নির্মাণ করে দেবী পার্বতীকে কুমারী মূর্তিতে পুজো করার প্রচলন দক্ষিণ ভারতে কন্যাকুমারীতে রয়েছে। শাস্ত্র অনুযায়ী কুমারী পুজোর উৎপত্তি হয় কোলাসুরকে বধের মধ্যে দিয়ে। গল্পে বর্ণিত আছে, কোলাসুর একসময় স্বর্গ মর্ত অধিকার করার পর দেবতারা মা কালীর শরণাপন্ন হয়। দেবগণের ডাকে সাড়া দিয়ে দেবী পুনর্জন্ম নেন এবং কুমারী রূপে কোলাসুরকে বধ করেন। এর ফলে মর্তে কুমারী পুজো শুরু হয়। বিভিন্ন ধর্মীয় গ্রন্থেও এই কুমারী পুজোর পদ্ধতির উল্লেখ রয়েছে।